হ্যালো বন্ধুগণ, আমরা হয়তো প্রতিনিয়তই ভারতীয় বাংলা মুভি দেখে থাকি, কিন্তু এই ভারতীয় বাংলা মুভির নায়িকাগুলো প্রথম কী ছবি করছে তা হয়তো আমরা জানি না। তবে প্রথমে কী ছবি করছে তা জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রতিনিয়তই আমরা ভারতীয় বাংলার মুভির অনেক ভক্ত, কিন্তু এই নায়ক নায়িকারা কী মুভি দিয়ে শুরু করছে তাদের জীবনযাত্রা চলচ্চিত্রতে তা হয়তো আমরা জানি না। কে কত সালে কোন মুভিটি করে এই চলচ্চিত্রতে পা রেখেছেন তা জানাবো আজকের এই ভিডিওতে। ভারতীয় বাংলা এই জনপ্রিয় নায়িকারা তাদের জীবনযাত্রা শুরু করেছিল কত সালে এবং কী মুভি দিয়ে হয়তো আপনার জানার আগ্রহী আছে অনেকেই। তো আপনি যদি জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি জেনে জনপ্রিয় নায়িকারা প্রথম কোন ছবি দিয়ে তাদের চলচ্চিত্র জীবন শুরু করেছিল, তাহলে চলুন আর দেরি না করে প্রথমে কে রয়েছে এখনই দেখে নেই। আজকের এই ভিডিওতে প্রথমে যিনি রয়েছে তার নাম হচ্ছে কোয়েল মল্লিক। আপনারা হয়তো তাকে সবাই চিনে থাকেন। ভারতীয় বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রতিনিয়তই ছবি করে বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। তো আপনি কি জানেন জনপ্রিয় এই অভিনেত্রী কোয়েল মল্লিকের জনপ্রিয় প্রথম ছবি কোনটি এবং কত টাকা ইনকাম হয়েছিল এই ছবি থেকে? তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কোয়েল মল্লিকের সর্বপ্রথম কোন ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছেন। তার আগে জানিয়ে দিই, আপনি যদি কোয়েল মল্লিকের একজন ভক্ত হয়ে থাকেন এবং কোয়েল মল্লিককে যদি আপনাকে অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের প্রথম ছবিটি হচ্ছে নাটের গরু। 2003 সালে শুরু করেন অভিনয় যাত্রা। অভিনয়ে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন 2003 সাল থেকেই নাটের গরু অভিনয় করে। তো কোয়েল মল্লিকের মুভি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার কাছে কোয়েল মল্লিককে কি প্রথমে ভালো লাগতো নাকি 2025 সালে কোয়েল মল্লিককে ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন। 2 নাম্বার রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তীকে হয়তো আপনারা সবাই চিনে থাকেন। জনপ্রিয় অভিনেত্রী ভারতীয় বাংলায় নতুন নতুন সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল প্রতিনিয়তই, কিন্তু এখন 2025 সালে তিনি হয়তো নতুন নতুন মুভি করছে না। তো আপনি হয়তো জানেন না তার প্রথম মুভি কোনটি ছিল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম কোন মুভির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখিছিল, এমনকি শ্রাবন্তীর কোন মুভিটি এবং শ্রাবন্তীকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না। তাহলে চলুন জেনে নেই যে এই শ্রাবন্তী চ্যাটার্জি প্রথমে কোন মুভির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এবং কত টাকা বাজেট ছিল সেই মুভির। প্রথম দিক থেকে এই অভিনেত্রী বাজেটের কথা চিন্তা না করে এই মুভিতে পা রেখেছিলেন, তবে পরে তিনি অবশ্যই বাজেটের কথা চিন্তা করে নতুন নতুন মুভি করেন নতুন নতুন নায়কের সাথে। কিন্তু তার প্রথম মুভি ছিল মায়ার বাঁধন। 1997 সালে তিনি চলচ্চিত্র জগতের প্রথম সিনেমায় অভিনয় করেছেন এই শ্রাবন্তী চ্যাটার্জি। অবশ্যই শ্রাবন্তী চ্যাটার্জিকে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে দিবেন। 3 নাম্বার রয়েছে শুভশ্রী গাঙ্গুলী। ভারতীয় বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। তারও একসময় প্রতিনিয়তই মুভি বের হতো সোশ্যাল মিডিয়ায় এবং হলে, কিন্তু বর্তমানে তার কোনো মুভি বের হচ্ছে না। বর্তমানে তিনি তার ছেলে সন্তান এবং স্বামীকে নিয়ে সংসার করছেন। বর্তমানে মুভির কথা চিন্তাও করছেন না। ভালো নাচতে পারেন এই শুভশ্রী গাঙ্গুলী। শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় এবং তার কোন মুভিটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। তো চলুন জেনে নেই যে জনপ্রিয় এই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তার প্রথম সিনেমা কী ছিল এবং কত টাকা বাজেট ছিল তার সিনেমায়। 2008 সালে বাজিমাত সিনেমার মাধ্যমে দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায় ছিলেন তার বাজিমাত। কেমন বাজিমাত দেখিয়েছিল এই শুভশ্রী গাঙ্গুলী হয়তো আপনি জানেন, না জানলে অবশ্যই বাজিমাত ছবিটি দেখে নেবেন। শুভশ্রী গাঙ্গুলীকে 2025 সালে কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। 4 নাম্বার রয়েছে ভারতের আর একজন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি এখনও মুভি না করলেও আইটেম গানের ড্যান্স করে থাকেন প্রতিনিয়তই। বেশ কিছুদিন আগে শাকিব খানের সাথেও তিনি ড্যান্সে পারফরমেন্স করেছেন। বেশ জনপ্রিয়তাও পেয়েছেন এই মিমি চক্রবর্তী। তো মিমি চক্রবর্তীর অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিতে বলবেন। আপনি কি জানেন ভারতীয় বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমে কোন সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন? তাহলে চলুন আর দেরি না করে এখনই জেনে নেই যে এই চলচ্চিত্র জগতে মিমি চক্রবর্তী কত সালে এবং তার প্রথম মুভির নাম কী ছিল।
2012 সালে প্রথম সিনেমা করেন এই মিমি চক্রবর্তী। মুভিটার নাম ছিল বাপির বাড়িজা। 2012 সালে এই চলচ্চিত্রে অভিষেক ঘটেন এই মিমি চক্রবর্তী। তো মিমি চক্রবর্তীর অভিনয় এবং তার ডান্সগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না। 5 নাম্বার রয়েছে ভারতের জনপ্রিয় আরেকজন অভিনেত্রী, যার নাম হচ্ছে নুসরাত জাহান। আপনারা হয়তো জানেন বর্তমানে নুসরাত জাহান তার দ্বিতীয় স্বামী ইয়াসের সাথে সংসার করছে, কিন্তু এই নুসরাত জাহানের প্রথম ছবি কেমন এবং কত সালে তিনি প্রথমে সিনেমা শুরু করেন এবং চলচ্চিত্র জগতে পা দেন, তাহলে চলুন দেখে নিই জনপ্রিয় এই অভিনেত্রী নুসরাত জাহান কত সালে তার প্রথম সিনেমার অভিষেক হয়। 2011 সালে তিনি শত্রু সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। আপনি যদি শত্রু সিনেমাটি না দেখে থাকেন তাহলে নুসরাত জাহানের প্রথম সিনেমাটি এখনই দেখে নিন। তো নুসরাত জাহান এবং ইয়াসের জুটিটি কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।